আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। আজকে প্রায় 4-5টা জেলার আপনাকে সার্কুলার প্রকাশ করেছে ভাই, 4-5টা জেলার ভাই। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করি। তো যাই হোক, শুধুমাত্র পিরোজপুরের এই যে প্রথম সার্কুলারটা, এটা কিন্তু পিরোজপুরের সার্কুলার, শুধুমাত্র পিরোজপুরের লোকজনই কিন্তু আবেদন করতে পারবেন। তো আরও সার্কুলার সামনে আছে, আমি পরে দেখাচ্ছি। তো প্রথমে আছে আপনার 5টা পদে দিছে। তো প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর ও এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ। পদের নাম অফিস সহায়ক, 4জনকে নিয়ে বেতন স্কেল দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে হতে মাধ্যমিক, সোসাইটির বা এসএসসি পরীক্ষা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তারপর রয়েছে 2 নম্বরের অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, এটা দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী নিবি 2জনকে বেতন স্কেল দেওয়া আছে। কোনো অস্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ জেএসসি পাস হলে আপনার হবে। মোট পদের শতকরা 80 পদ জাত হরিজন প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে জাত হরিজন প্রার্থী না পাওয়া গেলে সর্বক্ষেত্রে সাধারণ প্রার্থীদের মধ্যে হতে নিয়োগ প্রদান করা হবে। 3 নম্বর নিরাপত্তা প্রহরী, 6জনকে নিবে 6জনকে নিবে। এটা আপনার কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা পাস সমান পাস হলে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সার্কিট হাউস পিরোজপুর, নিরাপত্তা প্রহরী 2জনকে নিবে, পেয়ারার 1জনকে নিবে। তো এটা শিক্ষাগত যোগ্যতা নিরাপত্তা প্রহরীর হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং বেয়ারার হচ্ছে এটাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আচ্ছা, তারপরে আমরা আবেদন ফর্ম পূরণে একটু সম্পর্কে জেনে নেব। 18 থেকে 32 বছর বয়স আপনার হতে হবে এবং আপনাকে কিন্তু আচ্ছা এত তারিখেতে এত তারিখ অনলাইন, আচ্ছা অর্থাৎ আপনার এটা লাস্ট ডেট হচ্ছে 25/8/2026 তারিখ সকাল এত থেকে লাস্ট ডেট হবে 14 সেপ্টেম্বর। আপনার 25 তারিখ থেকে শুরু হবে, 14 সেপ্টেম্বর শেষ হবে। আচ্ছা, তো এই আর কি। আর সরাসরি ডাক যে কোনো আবেদন করা হবে না, অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। তারপরে এখানে আরেকটা জিনিস দিয়েছে, লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র নিতে হবে। আপনি মূল কপি নিয়ে যাবেন, 1 কপি সত্যায়িত আপনাকে নিয়ে যেতে হবে। তো প্রথমে কি আছে, প্রথমে আছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল সাময়িক সনদপত্র। তারপরে পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে আপনার নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র, জন্ম নিবন্ধন সনদ, এগুলো আপনার নিয়ে যেতে হবে আর কি। আচ্ছা, এটার বললাম না আমরা। তারপর আমরা নিচের দিকে চলে যদি যাই, আচ্ছা তো আপনি ওকে, তারপরে এখানে ছবি স্বাক্ষরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং কোন পদে কত টাকা। তো কোন পদে কত টাকা, এটা হচ্ছে 56 টাকা। আপনারই 56 টাকা হলে হবে, কারণ সবগুলো এসএসসি পাশে বা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা গেছে। তো এই জন্য আপনাকে 56 টাকা টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে। এবং আপনাকে এখানে কিন্তু প্রথম এসএমএস কী দিবেন, দ্বিতীয় এসএমএস কী দিবেন, ফেরত এসএমএস কী দিবেন, বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। ঠিক আছে, এই ছিল আজকের এই সার্কুলার। তারপর এখন আমরা 2 নম্বর সার্কুলার চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরে। মেহেরপুরের লোকজন এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা নিকট হতে। আচ্ছা, তো প্রথমে আছে কম্পিউটার অপারেটর 1জনকে নিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 নীতি 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বা জেলা প্রশাসকের কার্যালয় নিজ জেলায় চাকরি করতে পারবেন। অফিসক 2জনকে নিবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সোসাইটির সমান পরীক্ষা উত্তীর্ণ, তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। এরপর আবেদন ফর্ম পূরণ, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। প্রথমে হচ্ছে আপনার এখানে তেমন কিছু লেখা নেই, 8 থেকে 32 বছর বয়স। মৌখিক পরীক্ষার সময় কী কাগজপত্র আপনাকে নিতে হবে, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতার সনদ যদি থেকে এর কপি, ন্যূনতম নবম গ্রেড গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের থেকে আপনার নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মদিন সনদ, তো এগুলো আপনার লাগবে। এরপর হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি সত্যায়িত। আচ্ছা, তো এই সম্পর্কে লাগবে আর কি। আর এটার আবেদন শুরু শেষ কবে, এটা আপনি একটু দেখে যদি দেখে নেই, এটা দেখতেই তো পারছি, ওই যে নিচে দেওয়া আছে। আবেদন শুরু হচ্ছে 24 আগস্ট এবং শেষ হবে 20 সেপ্টেম্বর। ওকে, তো এই ছিল। আর হচ্ছে নিচের দিকে আপনি 56 টাকা লাগবে করতে, আর আরেকটা যে বিশ্ববিদ্যালয়ে পাশ লাগবে সেটাতে আপনার 112 টাকা লাগবে আর কি। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে এখানে প্রথম এসএমএস কী দিবেন, দ্বিতীয় এসএমএস কী দিবেন, বিস্তারিত এখানে কীভাবে আবেদন করবেন দেওয়া আছে, এটা আপনি দেখে নেবেন, এটা আমি আর বললাম না। আচ্ছা,
তো আমি নিচের দিকে চলে যাইলে আরও দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদীর স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবেন। ভাই অনেকগুলো দিয়েছে, জেলায় দিয়েছে, তো যাই হোক, তো এটা কিন্তু নরসিংদী জেলায় স্থায়ী বাসিন্দা করতে পারবেন। এক নম্বর আছে কম্পিউটার অপারেটর, একজনকে নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ। 2 নম্বর ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং। দক্ষতা কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে। কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে 25 ইংরেজি 30 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বর কপিস্ট, 4 জনকে নিবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার চালনায় দক্ষতা। গ কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় 20 ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। বেঞ্চ সহকারী, 2 জনকে নিবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা। 4 নম্বর হিসাব সহকারী, 4 জনকে নিবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে 20 ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সার্টিফিকেট সহকারী, 2 জনকে নিবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা আপনার থাকতে হবে। এরপর হচ্ছে আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, মানে পালন করতে হবে। এটা কি? এটা হচ্ছে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে 13/9/2026 তারিখের মধ্যে। আচ্ছা, তো আবেদন শুরু করবে, আবেদন শুরু হচ্ছে 19 আগস্ট এবং শেষ হবে 13 সেপ্টেম্বর। ওকে, এটা আপনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো যাই হোক, এখানে আর তেমন কিছু লেখা নেই। আর 56 টাকা লাগবে আপনার এসএসসি পাশেরটা, আর যেটা একটু বড় পাস, এই দেখতে পাচ্ছেন আপনারা নম্বরের মাধ্যমে দুইটি। আচ্ছা, 112 টাকা লাগবে। ওকে, 112 টাকা লাগবে। প্রথম এসএমএস কি, দ্বিতীয় এসএমএস কি, বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখানে দেখে নেবেন। অনলাইনে আবেদন টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এখানে কোনো ফ্লেক্সিলের দোকান থেকে করলে প্রতারিত হলে প্রার্থী নিজে দায়ী থাকবেন, এটা দেওয়া আছে। আর পরে ভাইবার সময় কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেটাও দেওয়া আছে। এক কপি সত্যায়িত এবং মূল কপি নিয়ে যেতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, সকল শিক্ষার্থীর সনদপত্র, নাগরিক সনদ, জন্ম, জাতীয় পরিচয়পত্র দেওয়া আছে, এগুলো আপনাকে নিয়ে যেতে হবে। ওকে, আরেকটা সার্কুলার আছে নীলফামারীটা, এটাও দিয়ে দিই। জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী, দেখতে পাচ্ছেন নীলফামারী স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয়। ওকে, তো খুবই একটা মানে কি বলবো লোভনীয় চাকরি। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 7 জনকে নিবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি। শর্তাবলী দেওয়া আছে এখানে। আরেকটা কথা, এখানে কিন্তু ডাকযোগে পৌঁছাতে হবে, এটা কিন্তু ডাকযোগে, এবং আগামী 31/8/2026 তারিখ 31 আগস্টের মধ্যে আপনাকে অফিস চলাকালীন সময়ে আপনাকে ডাকযোগে পৌঁছাতে হবে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা থাকতে হবে। আচ্ছা, আর এই ওয়েবসাইট থেকে আপনাকে কিন্তু ওই যে ফর্মটা যে এটা ডাউনলোড করতে হবে এবং ফর্ম পূরণ করে ডাকযোগে আবেদন করতে হবে। ওকে, তো এরপর রয়েছে আপনার 18 থেকে 32 বছর বয়স হতে হবে। আবেদনপত্রে প্রার্থীর পূর্ণ নাম, পিতামাতা, স্বামীর নাম, স্থায়ী নাম, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা সবগুলো, কোটা নাম যদি থাকে, শিক্ষাগত যোগ্যতা বিবরণ সহজে পূরণ করতে হবে। আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে কী কাজ সংযুক্ত করবেন? আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতলা 5x5 সেন্টিমিটার আকারের 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, প্রশাসনিক ইউনিয়ন পরিষদ প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক পত্রচারিত সনদপত্র 1 কপি করে সংযুক্ত করতে হবে। তারপরে আপনাকে জেলা প্রশাসক নীলফামারী অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড যে কোনো শাখাতে 100 টাকা মূল্যের ব্যাংক ড্রাফট অফারের যোগ্য এর মূল কপি সংযুক্ত করতে হবে। নির্ভুল ঠিকানা পরবর্তী সুশর্তে আবেদনকারী নাম, ঠিকানা সম্বলিত সাইজের 10 টাকার মূল্যের ডাক টিকিট সহ একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রের নমুনার কপি নীলফামারী জেলা প্রশাসকের ওয়েবসাইটে ডাউনলোড করে সংযুক্ত স্থানে এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে, প্রার্থীর নাম ও ঠিকানার কলামে সংযুক্ত করতে 1 কপি পাসপোর্ট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তো এই আর কি আবিজাবি দেওয়া আছে, আরও কিছু দেওয়া আছে, একটু পরে নেবেন। আমি আর কি করলাম না, যেহেতু অনেকগুলো মানে ঈদ দেখালে একটু বড় হয়ে গেছে ভিডিওটা হয়তো বা। আচ্ছা, তো আমি এখানে স্ক্রল করছি, আপনি অবশ্যই পজ করে দেখে নেবেন। তো
এই ছিল আজকের সার্কুলার, অনেকগুলো মানে জেলা প্রশাসকের কার্যালয়ে আজকে সার্কুলার দিলাম। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, আমারও একটু পরিশ্রম হয়েছে, তো আপনি একটু সাবস্ক্রাইব করে দিলে আমার একটু ভালো লাগবে আর কি। আপনার একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। ভুল ত্রুটি মার্জনীয় এই ধরনের ভিডিও তৈরি করতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।